আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলার আর্থিক লেনদেনের অভিযোগ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। মিশরের সঙ্গে বিতর্কিত জয় নিয়ে ঘরে ফেরে আর্জেন্টিনা। কোয়ার্টারে পৌঁছিয়ে টার্গেট শিরোপা জেতার, কিন্তু সেই জয়ের আনন্দটা বেশিক্ষণ স্বস্তি দেয়নি আর্জেন্টিনাকে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে এএফের বিরুদ্ধে $300 মিলিয়ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ উঠে এসেছে, যার তদন্তে মাঠে নেমেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই। আর এই সংবাদটি এমন এক সময়ে উঠে এসেছে যখন মিশরের তোলা ম্যাচ ফিক্সিংয়ের বিতর্কে রয়েছে আর্জেন্টিনা। প্রতিবেদনে বলা হয়েছে এএফের সভাপতি ক্লাউডিও তাপিয়ার নেতৃত্বাধীন এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কিভাবে কোটি কোটি ডলারের লেনদেন করেছে তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। এফবিআই এর প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে আমেরিকার 5টি বড় ব্যাংক ব্যবহার করে অন্তত $260 মিলিয়ন লেনদেন করা হয়েছে। এর মধ্যে $57 মিলিয়ন পাঠানো হয়েছে এমন কিছু নাম সর্বস্ব কোম্পানিতে যাদের কোনো অস্তিত্ব বা বৈধ পরিচয় খুঁজে পাওয়া যায়নি। অর্থ কেলেঙ্কারির বিষয়টি এখন বেশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার ফেডারেল প্রসিকিউটররা। কেননা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ শুধু আর্জেন্টিনার প্রতিই নয়, অবৈধ ব্যবসার আরও গুরুতর অভিযোগ উঠে এসেছে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর উপরেও, যিনি এখন ফিফার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মিশর আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ জুড়েই ছিল বিতর্ক। মিশর লিখিত অভিযোগে রেফারির বিরুদ্ধে গোল বাতিল ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করেছে। তার সঙ্গে ফিফার সভাপতির বিরুদ্ধে মেসিকে ফাইনাল পর্যন্ত বাঁচিয়ে রাখার পরিকল্পিত ছক সম্পর্কেও গুরুতর অভিযোগ তুলেছে, যে কারণে আর্জেন্টিনার অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি গুরুত্ব সহকারেই খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি।